প্রায় 1 বছর হয়েছে দলীয় নেতৃত্ব কেউ খোঁজ খবরটুকু রাখেন না তার। এক কথায় দলের কাছে ব্রাত্য তিনি। জমে থাকা অভিমান আর ক্ষোভ নিয়ে অবশেষে দল ছাড়লেন বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন তিনি। আজ বীরভূমের নলহাটির সভা থেকে বিজেপিতে যোগদান করলেন বিপ্লব ওঝা। গুঞ্জন উঠেছিল, তাহলে কি এবার কেষ্টভূমে তৃণমূলে ভাঙন? সেই সব কিছুকে সত্যি করে বিজেপিতে যোগ দিলেন বীরভূম তৃণমূলের প্রাক্তন সহসভাপতি বিপ্লব ওঝা। আজ নলহাটিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিলেন তিনি। মঙ্গলবার সকালে দলের প্রতি নিজের ক্ষোভের কারণ ব্যক্ত করে তৃণমূল ছেড়েছিলেন বিপ্লব ওঝা। আমি অপেক্ষা করলাম 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের পরে অপেক্ষা করে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বাড়িতে আমার বোধহয় বোঝা হয়ে থাকা হচ্ছে। তার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন যে না, তৃণমূল কংগ্রেসে আর প্রয়োজনীয়তা যেহেতু নেই, তাহলে সমস্ত জায়গা থেকেই আমাকে সরে আসতে হবে তৃণমূল কংগ্রেসে। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আজকের দিনে তৃণমূল কংগ্রেসের আমি মনে করি হয়তো একটা সাধারণ সদস্য ছাড়া আমি কিছু নেই। যদি কোথাও কোনো পদে আমি থেকে থাকি জেলাতে, যেটা আমার অজানা, হয়তো নেই, কিন্তু জেলা পরিষদের সদস্য আছি, আমি কিন্তু সমস্ত থেকেই আমি পদত্যাগ করছি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ থেকে আমার কোনো সংস্পর্শ থাকছে না। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি। তবে দল ছাড়ার কারণও জানিয়েছেন বিপ্লব। দলে 1 বছর ধরে কোনো গুরুত্ব ছিল না তার। কোনো মিটিং কিংবা মিছিলে ডাকা হতো না তাকে। মনে হচ্ছে দলে বোঝা হয়ে গিয়েছিলেন বিপ্লব ওঝা। সেই সময় থেকেই জল্পনা বাড়ে, তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি? যদিও সকালে স্পষ্টভাবে কিছুই জানাননি তিনি, তবে গুঞ্জন উঠেছিল আজই কি শুভেন্দুর সভা থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন তৃণমূলের নেতা। অবশেষে সেই গুঞ্জনে সত্যি হলো বিকেল। নলহাটিতে বিরোধী দলনেতার সভায় উপস্থিত হতে দেখা যায় তাকে। এদিন বিরোধী দলনেতার পাশের চেয়ারে বসতে দেখা যায় বিপ্লব ওঝাকে। তার হাতে ফুলের তোড়াও তুলে দিয়ে তাকে স্বাগত জানান শুভেন্দু। এরপরই স্পষ্ট হয়ে যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে তার যোগদানের ছবিটি। আমি আপনাদের বলবো, একটা উন্নয়ন হয়নি, রাস্তাঘাট ভেঙে তছনছ করে দিয়েছে। এখানে দূষণের মাত্রা প্রচুর। সমস্ত গাড়ির মালিক, ছোট ব্যবসায়ী, ঠিকাদার, গ্রামের প্রান্তিক মানুষ সবাইকে ধ্বংস করেছে। আর কয়েকটা লোক বড় লোক হয়েছে, কয়েকটা নেতা কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোটি কোটি বললে ভুল হবে, শত শত কোটি টাকা। যদি কেষ্টমণ্ডলের সিকিউরিটি সাগল হোসেনের 150 কোটি টাকার প্রপার্টি বাজেয়াপ্ত করে ইডি, তাহলে বুঝতে পারছেন মালিকের কত টাকা আছে। তার সিকিউরিটির 150 কোটি টাকা। যে একটা 30,000 টাকা 35,000 টাকা বেতনের একটা সাধারণ পুলিশ কর্মচারী, তার কাছ থেকে ইডি বাজেয়াপ্ত করেছে 150 কোটি টাকার প্রপার্টি। তাহলে অনুব্রত মণ্ডল তিনি নাকি জনগণের মসিয়া। কোথায় আপনি? কোথায়? আমি তো বীরভূম দিয়ে এতটা রাস্তা এলাম, বোলপুর থেকে সাঁইথিয়া, মল্লারপুর হয়ে রামপুরহাট হয়ে এখানে পৌঁছালাম। কোথাও তো ঢাকের আওয়াজ শুনতে পেলাম না, কোথাও তো উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পেলাম না, কোথাও তো গুড় বাতাসা নকুল দানা কেউ আমাকে দিতে অফার করলো না যে আপনি এসেছেন অনুব্রতের গড়ে, একটু গুড় বাতাসা খান, কেউ দিতে পারলো না। কারণ আপনারা মমতা ব্যানার্জির আশীর্বাদ আর পুলিশ আর মিথ্যা মামলা গাজুয়ারি করে এই বীরভূম জেলার মানুষকে এতদিন পদানত করে রেখেছেন। একসময় বীরভূম জেলা কংগ্রেসের রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি ছিলেন বিপ্লব ওঝা। এরপর 2007 সালে নলহাটি পৌরসভার চেয়ারম্যানও হন তিনি। 2009 সালে লোকসভায় তৃণমূলের টিকিটে সাংসদ শতাব্দী রায় জেতার পরে ওই সালে প্রথম সমস্ত কাউন্সিলরদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিপ্লব ওঝা। গোটা রাজ্যের মধ্যে সেই সময় একমাত্র নলহাটি পৌরসভায় তৃণমূলের প্রথম দখলে আসে। পরবর্তী সময়ে তাকে নলহাটি পৌরসভার চেয়ারম্যান করা হয়।
এরপর নলহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল বিপ্লব বাবুকে, কিন্তু বামফ্রন্টের কাছে পরাজিত হতে হয় তাকে। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন, কিন্তু তাকে কোনো পদে রাখা হয়নি। এরপর বছর খানেক ধরে দলে ব্রাত করে রাখা হয়েছিল বলে আজ তৃণমূলের এই প্রাক্তন নেতা নিজেই জানিয়েছেন। সেই আক্ষেপ থেকেই দল ত্যাগ করলেন বলে দাবি করেছেন বিপ্লব ওঝা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।